হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু হাতিবাগান টোল। আমি চলে এসেছি আমার দাদার কাছে। সুজিদাকে সচরাচর পাওয়া যায় না। অনেক কষ্ট করে, মানে দাদা যেহেতু এতটা বিজি থাকে, মানে খুব কম টাইম দিতে পারে আমাদেরকে। কিন্তু তোমরা যেহেতু ভালোবাসো, তোমাদের রিকোয়েস্টে কিন্তু দাদা সবসময় চেষ্টা করে অ্যাভেলেবেল থাকার। আচ্ছা। আর এখানে আসার আরো একটা কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র কি কি আছে তাদের কাছে না, কার কি কাজ, কোনটা করলে কি হবে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা জানতে পারি। মার্কেটে অনেকে অনেক কিছু বিক্রি করছে, কেউ 5 টাকায় দিচ্ছে, কেউ 50 টাকায় দিচ্ছে, বাট অথেন্টিক, মানে চোখ বন্ধ করে নেওয়া যাবে সেরকমই একটা জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো হ্যাঁ, তোমাদের বলবো না যে আমি বলছি বলেই তোমরা আসো বা দেখো, তোমরা কিন্তু অবশ্যই 10টা দোকান যাচাই করে এই জায়গায় এসো। সেরকমই একটা জায়গা হাতিবাগান টোল, আর অনেক কিছু জানা যায়। তো চলো লেট করবো না, আজকের কি স্টক আছে, দাদার কাছ থেকে কি জানতে পারবো সেটাও জেনে নেবো। তো চলো লেট না করে কথা বলে নিই শুভজিৎ দার সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ একটু ফলো করো, শেয়ার করো। আমরা কিন্তু ফেসবুকে লাইভেও যাই, তো সেখানেও একটু সাপোর্ট করো। চলো লেট করবো না, কথা বলে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে হাতিবাগান টুলের যে ওনার তিনি বসে আছেন। তো শুভজিৎ দা, সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। বহুদিন পর তোমাকে আমরা আবার পেলাম। তো কেমন আছো তুমি? ভালো। তো আজকে আমরা যেহেতু জানি প্রতিবারই যখন আসে কিছু না কিছু নতুন স্টক, কিছু না কিছু নতুন জিনিস জানার থাকে। তো আজকে কি দেখাচ্ছ? দেখাচ্ছি বলতে কয়েকটা স্টক বার করেছি, সবকটা তো দেখানো সম্ভব না একবারে। একদম। কিছু কিছু জিনিস, রেয়ার জিনিস কিছু বার করেছি, কিছু ভালো জিনিস বার করেছি। কারণ আগের ভিডিওতে পান্না, পলা, আর বিশেষ করে রুদ্রাক্ষর, বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখেছি কমেন্ট করেছে রুদ্রাক্ষের জন্য। তো সেই কারণেই আহ আজকে দাদার কাছে চলে আসা। তো দাদা, আমরা তো কথাবার্তা হবে, কিন্তু তার উদ্দেশ্যে যারা তোমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছে, যারা চেনে জানে তারা তো জানি, যারা নতুন জুড়ছে আমাদের সাথে, তাদের উদ্দেশ্যে তোমার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9231159832। হোয়াটসঅ্যাপ করবেন এটাতে, কলে সবসময় পাবেন না। আর অ্যাড্রেস হচ্ছে, যদি আপনি শিয়ালদা থেকে আসেন, উল্টোডাঙ্গা থেকে আসেন, উল্টোডাঙ্গা থেকে তো ডাইরেক্ট একটা অটো করে এখানে একদম সোজা শপের সামনে নামিয়ে দেবে। যদি শিয়ালদা থেকে আসেন, একটা বাসে করে খান্নার মোড়ে নেবে, হেঁটে 1 মিনিট। হাতিবাগান আর খান্নার মোড়ের মাঝখানে, দুদিক দিয়ে হেঁটে 1 মিনিট জায়গাটা। আর একদম। যদি মেট্রো করে আসেন, শোভাবাজার মেট্রোয় নেবে, হেঁটে 10 মিনিট, অথবা অটো করে 2-4 মিনিট। দাদা, এটা কি হয়, তোমার তো দুটো, মানে দুটো শপ, এখানে কি হয় কাউন্টারটাতে, হোলসেল না রিটেল? আহ, এইবার থেকে এখানে পিওরলি হোলসেল থাকবে। আমি বলে দিচ্ছি, আমার ভিডিও করার মেন উদ্দেশ্য থাকে হচ্ছে, যখন দেখি মার্কেটে মানুষ সবসময় কনফিউশনে ভোগে, কারণ আমাদের মার্কেটটাই কনফিউশন। শুধু এই মার্কেট না, যে কোনো জায়গাতে পিওর মানুষকে পাওয়া খুব টাফ। আপনি মেডিকেল লাইনে চলে যান, ডাক্তারি লাইনে পিওর মানুষকে পাওয়া খুব টাফ। আপনি উকিলের মধ্যে চলে যান, পিওর মানুষকে পাওয়া খুব টাফ। আপনি পুলিশের কাছে চলে যান, পিওর মানুষকে পাওয়া খুব টাফ। যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান, পিওর অ্যাস্ট্রোলজার পাওয়া খুব টাফ। সব জায়গায় এরকম চলছে কনফিউশন। মার্কেট মানেই কনফিউশন। তো সেই কনফিউশনের মধ্যে, যেখানে খুব বেশি কনফিউশন, এবং যেটা আমি বুঝতে পারছি যে আমি বললে হয়তো কিছু লোকের উপকার হবে, তো সেইগুলোকে আমি মাঝে মাঝে একটু বলে দিই, যাতে মানুষের কনফিউশনটা কাটে। একদম একদম, এক লোক আছে যারা জানে না অনেক কিছুই, তারা হয়তো ভিডিও থেকে কিছু না কিছু জানতে পারবে। তো আর দাদা, তোমার কি অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয়? হয়। আর তোমার এই শপটার ওপেনিং টাইম, ক্লোজিং টাইম? এই সবটা বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে রত্নসাগর। এটা আমাদের অনেক পুরনো দোকান, এবং এখান থেকে আমরা হোলসেলই করতাম। আমাদের লকডাউনের সময় যখন চারদিকে একটু হাহাকার পড়ে গেছিল, পয়সা করি হেন তেন, তখন আমরা রিটেল শুরু করে দিয়েছিলাম এখানে, এবং তখন থেকে রিটেল চলছিল। এবং রিটেলের জন্য আমাদের একটা পুরনো দোকানও ছিল বাইরে, সেটা খোলা হতো না, অনেক রকম ব্যাপার আছে। তো সেই দোকান একটাকে খুলেছি আমি রিটেল করার জন্য। এটা পিওরলি হোলসেল থাকবে, হোলসেলারদের জন্য, যারা অ্যাস্ট্রোলজার, যারা জুয়েলারি দোকান, যারা হোলসেলার, যারা নিয়ে বিক্রি করতে চান, কেবলমাত্র তাদের জন্য এই দোকানটা থাকবে এবার থেকে। এবং একটার বেশি স্টোন, সেম স্টোন একটার বেশি নিতে হবে, তবেই এখানের জন্য, শুধু এখানের জন্য। বাইরের দোকানে সবাই সব পাবে, একই দামে পাবে অলমোস্ট। এবং এখানে কিছু স্পেশাল তাদের জন্য তো থাকবেই। কেন, আমাকে প্রচুর লোক বলছে, এই কিছুদিন আগেই একটা বড় জুয়েলারি দোকানে সে অ্যাস্ট্রোলজার,
সে আমায় বলছে যে আমার তো সেখান থেকে কিছু বিশেষ আসে না, কিন্তু সে মাইনে পায় একটা। তো বলছে আমার হচ্ছে এক্সট্রা ইনকাম সব বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যত হোলসেলাররা প্রত্যেকে রিটেল শুরু করে দিয়েছে। আমাদের কি হবে দাদা? আমাদের কি বন্ধ হয়ে যাবে সব? তো আমি তাদের জন্য বলছি, যারা এরকম ভাবে এরকম চিন্তায় ভুগছে যে আমাদের মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আর পাবো না, আমরা হোলসেলাররা সব রিটেলে দিচ্ছে, তাদের জন্য আমি স্পেশালি বলছি রত্নসাগর তোমাদের জন্য। তোমরা এমন দামে পাবে, তোমরা হোলসেলারদের দামে দিতে পারবে, এবং রিটেলে যারা তারা হোলসেল দামে পাবে বাইরের দোকান থেকে। হ্যাঁ, কারণ তোমার রিটেলের যে ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম, সেটা তো খুব একটা ডিফারেন্স নয়। না, না, সেখানে হোলসেলারদের দাম আর বলা হবে না। হোলসেলারদের দাম হোলসেলাররাই শুধু জানবে, ফোনে বলা হবে না। এসে অনেকে আসে, এসে জবরদস্তি এটা দেখবো ওটা দেখবো সেটা দেখবো, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা টাইম তো খুব চাপের না। দেখে সে বলেই দিচ্ছে যে আমি দেখতে এসেছি, বড় বড় দোকানদাররা। এবং তাদেরকেও আমরা ওই সময় দাম বলি না ওরমভাবে। আমরা দাম একদম আমাদের পেটেন্ট কাস্টমারদের বলবো, পিওর দাম। সেটা তারা বাদ দিয়ে কেউ জানতে পারবে না। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা প্রত্যেকে নিশ্চিন্তে থাকো। তোমরা যে দামে যে জিনিস পাবে বাইরে থেকে অনেক 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 বেস্ট দামে, বেস্ট জিনিস, একদম সুপার জিনিস পাবে। কোনো চিন্তা নেই, তোমরা আরামসে বিক্রি করতে পারবে। সবাই চলবে, আমরা সবাই একসঙ্গে চলবো। এবং যারা এন্ড ইউজার, যারা নেবে, যারা গ্রহণ করবে, তারাও যেন পারফেক্ট পিওর জিনিস পিওর দামে পায়, সেটাও দেখতে হবে প্রত্যেককে। একদম। আর তুমি যে জিনিস দিচ্ছ সেগুলো এমন তো না কোনো কিছু ডুপ্লিকেট। এখান থেকে কেউ তো মানে এরকম বলার মানে ক্ষমতাও নেই তাদের। কারণ হচ্ছে আমরা প্রত্যেক জিনিস যে যেখান থেকে আইজিআই থেকে, জিএসআই থেকে, জিআইএ থেকে যেটা টেস্ট করবে, দেখুন আইজিআই রিলেভেল আমার ঠিক, আমার তরফ থেকে আমার ঠিক পছন্দ না, আমার জিআইএ কে পছন্দ। কেন জানি না, আমি 2 জায়গা থেকে অনেক রিপোর্ট করেছি, প্রচুর। আমি 2টো জায়গায় করে দেখেছি, অনেক রকম দুটোর মধ্যে ফারাক হয়। কিন্তু জিআইএ থেকে করার ক্ষমতা প্রত্যেকের নেই। কেন, যদি ধরুন আমি সিম্পল বলছি, আম, একটা ডায়মন্ড, একটা অরিজিন টেস্ট করবে। লোকে বলে যে আমি ধরুন একটা কলম্বিয়ান পান্না নেবে কেউ, অরিজিন টেস্ট করবে। আমি কোথা থেকে করবে? লোকাল কোনো ল্যাব থেকে, জাকেরিয়া, বড়বাজার, এখান থেকে কোনো লোকাল ল্যাবে অরিজিনাল টেস্ট করার কিন্তু কোনো নিয়ম নেই। আমি প্রায় প্রচুর কয়েক লক্ষ টাকা খরচা করে, বহু মাস থেকে প্রচুর টাকা খরচা করে, প্রচুর কষ্টে আমি যে শিখেছি পুরো কোর্স, সেই কোর্সের শেষে মানে বড় বড় যারা অরিজিন টেস্ট করছে তারাও হয়তো সেই কোর্স কমপ্লিট করেনি। আমি সেই কোর্স কমপ্লিট করেছি নিজে, আমি সার্টিফিকেট হোল্ডার সেই সেই কোর্সের, স্পেশাল কোর্স অরিজিন, স্পেশালি অরিজিন। তারা সেই কোর্স কমপ্লিট করার পরে সেখানকার যে বড় সিইও বা কেউ এসছে, এসে আমাদেরকে লাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছে, নেওয়ার সময় আমাদেরকে বলছে যে যেরকম একটা মেয়েকে বিয়ের সময় যখন পেন্টিং করা হয়, সে দেখতে অনেকটা বেশি সুন্দর হয়ে যাচ্ছে, তার মুখের উপর রং ফং করা হচ্ছে, এই করা হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে, বলছে বড় বড় লোকেরাও ধোকা খেয়ে যাবে। এবং তারপরে যখন সে গিয়ে স্নান করছে বা মুখ টুক ধুচ্ছে, তাকে দেখে আর চেনা যাচ্ছে না এটা কে। বলছে এরকমই প্রত্যেক পাথরের মধ্যে হওয়া সম্ভব অনেক কিছু, যেই পেন্টিংটাকে ধরা খুবই টাফ, এবং বড় বড় দোকানদাররা কেউই ধরতে পারে না। এবং আমি সেখানেই পড়েছিলাম, মাত্র গোটা ওয়ার্ল্ডে 3খানা মেশিন আছে, এবং সেই 3খানা মেশিনের মধ্যে একটাও ইন্ডিয়াতে নেই, যেই মেশিন দিয়ে এটাকে ধরা সম্ভব। তাহলে কে অরিজিন টেস্ট করছে, কিভাবে অরিজিন টেস্ট করছে? সম্ভব না। এই জন্য আমি বলে দিই, কি জিনিস দিচ্ছি আমি বলে দিই, যে আমার কাছে এইটাই আছে, শুধু কলম্বিয়ান বলতে আমার কাছে 2টো আছে, কথার কথা বলছি। ওল্ড বার্মা বলতে আমার কাছে বেশ কয়েকগুলো আছে, কারণ আমি নিজে ওল্ড বার্মা থেকে গিয়ে নিয়ে এসেছি। এরকম বিভিন্ন জায়গা, কিন্তু লোকে কি করে দেবে? কলম্বিয়া, আমি নিজে যখন পড়াশোনা করেছি, আমার বন্ধু ছিল জোসিয়া রবিনসন, সে আমেরিকা থেকে, আমেরিকান ছেলে, সে সেখান থেকে ডাইরেক্ট কলম্বিয়াতে গেছে। আমাকে বলেছে, আমি নেটে দেখেছি 3.5 লক্ষ টাকা শুধু ফ্লাইট আর খোঁজকাজ। আমি বললাম যে এত টাকা দিয়ে নিয়ে মানুষকে দেবো কিভাবে? কলম্বিয়ান, পিওর কলম্বিয়ান। লোকে কেউ বলছে আমি হংকং থেকে নিয়ে আসছি, কেউ বলছে আমি ব্যাংকক থেকে নিয়ে আসছি। ব্যাংকক থেকে কলম্বিয়ান কি করে নিয়ে আসবে সে? আর ব্যাংককে বা হংকং এ গিয়ে কলম্বিয়ানের দাম অনেক বেশি, অনেক প্রচুর। আমি তো গিয়ে দেখেছি এত বেশি তারা এই দামে দিচ্ছে কি করে। তার মানে ম্যাক্সিমাম জায়গাতেই সমস্যা হচ্ছে, বিভিন্ন টাইপের পাথরকে কলম্বিয়ান বলে দিচ্ছে। বড় বড় অনলাইন শপ রয়েছে যারা দিচ্ছে এরকম ভাবে, দিয়ে কি করছে, এবং তারাও বলছে, ওদেরও দোষ নেই, যারা বিক্রি করছে তাদের দোষ বলছি না আমি। তারা কি করছে, বড় জায়গা থেকে যাচ্ছে, বড় হয়তো অন্য কোনো দেশে যাচ্ছে, সেখান থেকে তারা বলছে কলম্বিয়ান, দিস ওয়ান ইজ কলম্বিয়ান। তারা সেই জিনিসটাকে নিচ্ছে, পয়সা দিয়ে কিনছে, চলে আসছে, কলম্বিয়ান বলে বিক্রি করে দিচ্ছে। টেস্টিং হচ্ছে, কলম্বিয়ান বেরিয়ে যাচ্ছে, কিন্তু অরিজিনালি জিনিসটা সেটা নয়। তো এরম ভাবে প্রত্যেক জিনিসে হতে পারে। এখানে দেখুন বিভিন্ন টাইপের
পান্না রয়েছে, বিভিন্ন টাইপের পান্না। এখান থেকে প্রচুর পান্না এমন বেরিয়ে যাবে, আমি ইচ্ছা করলে ছেটে বের করে দিতে পারি যেটা অরিজিনাল কলম্বিয়ান মনে হবে। প্রচুর রয়েছে। এই পিসটাকে দেখুন, পিওর কলম্বিয়ান মনে হবে। যে বলবে যে কলম্বিয়ান নয়, কলম্বিয়ান। টেস্ট করবেন অরিজিনাল কলম্বিয়ান বেরোবে, কিন্তু আমি আমার ভেতর থেকে জানি যেটা কলম্বিয়ান নয়। টেস্ট আচ্ছা, করবে কলম্বিয়ান বেরোবে, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম কলম্বিয়ান বেরোবে অরিজিনে। তাই এইগুলোকে কলম্বিয়ান বলে বিক্রি করা হচ্ছে। এদিকে দেখুন বিভিন্ন টাইপের, এখানে কলম্বিয়ানের থেকেও দেখতে সুন্দর সুন্দর অনেক স্টোন আছে। ট্রান্সপারেন্সি আমি জানি না ভিডিওতে কতটা আসছে, এর ট্রান্সপারেন্সি বিশাল সুন্দর, একদম হাই ট্রান্সপারেন্ট স্টোন। এগুলো সব বিভিন্ন একদম। টাইপের স্টোন রয়েছে এখানে। আমি জুম করে করে দেখাচ্ছি, তোমরা হ্যাঁ। দেখলে বুঝতে পারবে তো এখানে বিভিন্ন টাইপের, যে কিরকম কি যাচ্ছে। দেখো, এদিকটা দেখুন, দেখো এতটা কাছ থেকে তোমরা দেখাচ্ছে, তো দেখতে প্রতিটা জিনিস তোমরা দেখতে পাবে। দেখো, এইদিকের লাস্ট রোটা দেখো, এগুলো দেখলেই বুঝতে পারবে তুমি যে এখান থেকে বার করে কলম্বিয়ান, এখান থেকে বার করে আরো বড় বড় সুন্দর সুন্দর কোয়ালিটি এক এক পিস। এবার একটা জিনিস জানবেন সবাই, প্রত্যেকে শিখিয়ে দিচ্ছি আমি, কেউ যাতে না ধোকা খায়। এই পুরো জায়গাটায় একটা জিনিস দেখছেন, এবার দেখার পরে সিঙ্গেল পিসকে আমি বার করে, সিঙ্গেল পিসকে একটা বার করে আমি একটা আলাদা কোনো কৌটোতে রাখলাম। যেই রাখলাম তার কোয়ালিটি অনেক বেড়ে গেল। সত্যি তো তাই। কোয়ালিটি অনেক বেড়ে গেল। এটাকে যদি সুন্দরভাবে রাখা হয় তাহলে দেখবেন এর এই যে কোনো একটা পিসকে, তো সেইভাবে রাখলে মনে হবে এটা সবার থেকে বেটার। তো সেরকম কিন্তু হয় না। পিওর কলম্বিয়ান আমার কাছে মাত্র দুটো আছে, তার মধ্যে একটা পিসকে আমি বার করেছি, সেটা হচ্ছে এইটা। এটা একদম সেই বললাম, আমার বন্ধু জোসিয়া রবিনসন আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমার জন্য 3খানা পিস এনে দিয়েছিল। তো তার মধ্যে একটা বিক্রি হয়েছে, আমার এই দুটো পিস মাত্র রাখা আছে পিওর পিস। এবং পিওর একদম। পিসকে দেখার কোনো অপশন নেই, কোন দেশ থেকে আসছে দেখার কোনো অপশন নেই। ধরুন দুটো মানুষ এসছে, একজন এসছে ইন্ডিয়া থেকে, একজন এসছে আফ্রিকা থেকে। দুজনের তফাৎ আমি কি করে বুঝবো? একজনের গায়ের রং দেখে। দেখতে কিন্তু মুখের স্ট্রাকচার ফাকচার প্রায় প্রত্যেকের সমান। এবার সায়েন্টিস্টরা কি করে বুঝছে? গায়ের রং দেখে, তার একটু হাব ভাব দেখে, একটু নাক টাক কামটান দেখে। এইবার ধরুন একটা মানুষকে গায়ের রঙকে একটু যে কোনো ভাবে এমন ভাবে রোদ্দুরে রাখা হলো বা কিছু করা হলো, সে আস্তে আস্তে কালো হয়ে গেল। সাউথের দিকে যারা আমাদের থাকে, তো যখন কালো হয়ে গেল তখন সাউথ ইন্ডিয়ান মানুষ আর আমাদের আফ্রিকান মানুষ দুজনকে দেখতে কিন্তু সেম হয়ে গেল। এইবার ধরবে কি করে? তারা তখন সাউথ ইন্ডিয়ান মানুষটাকে দেখে বলতে পারে আফ্রিকান, বা আফ্রিকান মানুষটাকে দেখে বলতে পারে ইনি সাউথ ইন্ডিয়ান। যদি কথা না বলে, কথা তো বলবে না, পাথর তো ভাবে মুখে কথা বলে না। একদম। তো তখন ধরবেন কি করে? ধরার কোনো উপায় নেই। যারা বলবেন যে আমি এটা দেখছি, এই জন্য আমরা বলে দিই, অনেকে রেগে যায় আমার উপর যে কেন আপনি বলছেন এটা নয়। আসলে মানুষের স্বভাব হচ্ছে সে মুখ থেকে শুনতে চায় কারো যে এটা কলম্বিয়ান, আচ্ছা এটা কলম্বিয়ান, আচ্ছা কিনে দিলাম। আচ্ছা এটা ওল্ড বার্মা মানে আচ্ছা ওটা ওল্ড বার্মা বলছেন। কিন্তু আমি যে বলে দিই পিওর জিনিসটা, এটা অনেকে কষ্ট পায় এবং সহ্য করতে পারে না যে আমি কেন হচ্ছে না। ধরুন এখানে দেখো, জুম করে করে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। একদম। এখানে আরো আছে, প্রচুর প্রচুর পাথর রয়েছে, আলাদা আলাদা সব পলা, বিভিন্ন টাইপের পলা। কিন্তু এগুলো সব কটা কিন্তু এক জায়গার নয়, এক দেশের নয়, এক রাফের নয়, সব আলাদা, কোয়ালিটি আলাদা, দাম আলাদা, কিন্তু সব ন্যাচারাল, সব অরিজিনাল, সব 100% ন্যাচারাল পিস। একটা এবং ফ্রেশ পিস, সবচেয়ে বড় কথা, একটা পিসে কোনো দাগ পাবেন না। 99.9% ফ্রেশ প্রত্যেক পিস। তো তোমাদের পলা স্টার্টিং কত থেকে হয়ে যাচ্ছে? আমাদের পলা স্টার্টিং হচ্ছে 300 টাকা থেকে। এইরকম টাইপের পলা, এই এই স্টিক টাইপের পলা পেয়ে যাবেন আপনি 300 টাকা থেকে আমাদের কাছে, এবং সেটাও ফ্রেশ হবে। পলার দাম জেনে রাখুন, 3টে কারণে বাড়ে কমে। একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে ফ্রেশনেস। আচ্ছা। আমরা কোনো রকম ফ্রেশনেসের উপর কম্প্রোমাইজ করি না। তার কারণ হচ্ছে বেশি দাগি পলা পরা উচিত না। যে কোনো পাথর খুব বেশি দাগি হওয়া উচিত না, কিন্তু ভেতরে দাগ থাকলে সেটা ইনক্লুশন, সেটা হতেই পারে ন্যাচারাল, কিন্তু বাইরে দাগ উচিত না। আচ্ছা, নেক্সট এখানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আছে তো প্রচুর কিছু, প্রচুর রেয়ার জিনিস আছে, ভালো জিনিস আছে। এই পিওর কলম্বিয়ান আছে,
এটা একটা ময়ূরকণ্ঠী টাইপের নীলা রয়েছে, এটা ওল্ড বার্মা রয়েছে। প্রতিটা জিনিস জুম করে এগুলো- দেখা যায় মানে কতটা ক্রিস্টাল ক্লিয়ার। দেখো দেখো গোমেদ দেখুন এখানে রয়েছে কত রকমের প্রতিটা গোমেদ। জিনিস। হ্যাঁ দাদা, তোমার এই গোমের স্টার্টিং কত থেকে হয়ে যাচ্ছে? গোমেদ স্টার্টিং হচ্ছে আমার 100 টাকা থেকে, পিওর গোমেদ। দেখুন আমি যা যা বলছি স্টার্টিং, যেমন পলা বলছি স্টার্টিং 300 টাকা থেকে, এর মানে এই নয় যে এর নিচে আমি দিতে পারবো না। আমি 100 টাকা 50 টাকাতেও পলা দিতে পারি, কিন্তু প্রচন্ড দাগি হবে বা কিছু হবে, কিছু গন্ডগোল হবে। সেই জন্য আমি এমন জায়গা থেকে স্টার্টিং করছি যেটা পিওর জিনিস হবে। এর নিচেও হয়। আমি যে গোমেদ বলছি 100 টাকা থেকে, আমি কি গোমেদ দিতে পারবো না? আমি 10 টাকাতেও গোমেদ দিয়েছি লোককে, 5 টাকাতেও গোমেদ দিয়েছি, একদম আগের অনেক ভিডিওতে আছে। দিয়েছি। কিন্তু 5 টাকাতে গোমেদ আছে আমার কাছে। কিন্তু লোকে চাইছে কাজ, লোকে চাইছে পিওরিটি, লোকে কষ্ট করে পয়সা দিয়ে করবো, আমার 5 টাকাও কি আমার কি নিজের নয়, রোজগার করা নয়? তো যেটা দেবো পারফেক্ট জিনিস দেবো। যদি 5 টাকা চাও সেটাও রয়েছে আমার কাছে, সেটা চাইলে সেটাও পেয়ে যাবে। আর যদি দামি চায় আর মোটামুটি স্ট্যান্ডার্ড চাইলে 100-200 থেকে স্টার্টিং। একদম। নেক্সট নেক্সট হচ্ছে একটা পিওর রুদ্রাক্ষ থেকে শুরু করছি। এটা নেপালি সাবর রুদ্রাক্ষ, একমুখী নেপালি রুদ্রাক্ষ বলা হয়, কোটি টাকা দাম। তো এটা সাবর রুদ্রাক্ষ। সাবর রুদ্রাক্ষটা কি? সাবর রুদ্রাক্ষটা কি? সাবর রুদ্রাক্ষটা হচ্ছে একমুখী তো পাওয়া যাচ্ছে না, তো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এটা কেউ আজ অব্দি বলেনি, আমি বলে দিচ্ছি প্রথম। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, দেখুন দুটো রুদ্রাক্ষ, দুটোর মধ্যে একখানার মাত্র একটা মুখ আছে। হ্যাঁ সেটাই। তো একমুখী একটা রয়েছে এবং তার সঙ্গে আরেকটি অন্য অনেক রকম মুখ রয়েছে, এটাকে সাবর রুদ্রাক্ষ বলে। এই রুদ্রাক্ষ একমুখী তো রয়েছে, তার সঙ্গে আরেকটাও রয়েছে, এই দুটোকে জোড়া ভাবে পড়ছে। তার মানে এটাতে দুরকম কাজ হচ্ছে, একমুখীর কাজও হচ্ছে প্লাস গৌরী শঙ্করেরও কাজ হচ্ছে। গৌরী শঙ্কর পরে হচ্ছে ঘরে অশান্তি, ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য, পিসফুল লাইফের জন্য। একদম। নেক্সট এইগুলো সব রেয়ার জিনিস দেখাচ্ছি, কিন্তু এবার আমি এখানে রেয়ার জিনিস দেখাবো। এই দুটো হচ্ছে ইন্দোনেশিয়ান মালা, কিন্তু এই দুটো ইন্দোনেশিয়ান মালাই হচ্ছে সিদ্ধিমালা, সিদ্ধমালা যাকে বলা হয়। এই সিদ্ধমালার মধ্যে একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী, পাঁচমুখী, ছমুখী হয়ে হয়ে 14 মুখী অব্দি আছে। 14 মুখী ছাড়াও এখানে গৌরী শঙ্কর রয়েছে, গণেশ মুখী রুদ্রাক্ষ রয়েছে, এবং বাকিরা পুরোটাই 5 মুখী। এরকম দুটো পিস আমি এখানে বার করে রেখেছি দেখাবার জন্য। ভাই দেখো সত্যিকার কোয়ালিটিটা খুব। যারা সিদ্ধি লাভের জন্য সাধনা করছে বা এরকম ধরনের কাজ করছে, যারা এমন কোনো বিজনেস করছে যেখানে সেই বিজনেসের সিদ্ধি লাভ, সাকসেস, সিদ্ধি মানে সাকসেস, তো সেই সাকসেসের জন্য এই মালাটা পরে অনেকে, ঈশ্বরের কৃপা লাভের জন্য, ভগবান শিবের কৃপা লাভের জন্য, ওই জন্য শিবকেও রেখেছি এখানে। এটা পিওর পারদের শিবলিঙ্গ। এই পিওর পারদের শিবলিঙ্গের একটা বিশেষত্ব হচ্ছে যত এটাকে মোছা যাবে তত এর গ্লেজ বাড়বে। আচ্ছা। যদি নকল হয় ঘষলে এই গ্লেজ কমে যাবে এবং পারদ উঠে যাবে। আর আসল বলে যত ঘষা হবে এর পারদটা তত বেশি আরো জেল্লা দেবে। আচ্ছা নেক্সট। নেক্সট অনেক রুদ্রাক্ষ দেখতে পাচ্ছি, অনেক ভ্যারিয়েশন। এইগুলো তো মালা, রুদ্রাক্ষের মালা আছে। এগুলোর প্রাইস কি দেখেছো? এগুলো পিওর একদম মালা রুদ্রাক্ষের। এগুলো হোলসেল প্রাইস হচ্ছে 200 টাকা। 200 টাকায় মালা? এই জায়গাটা দেখুন, সব আলাদা আলাদা মুখী, 15 মুখী রুদ্রাক্ষ রয়েছে। এবার রুদ্রাক্ষ কত মুখী অবধি হতে পারে সবার প্রথম বলে দিই, আমি এই নিয়ে বেশ পড়াশোনা করছি, রিসার্চ করছি, এক্স-রে মেশিন কেনার চেষ্টা করছি, রুদ্রাক্ষের জন্য। কেন রুদ্রাক্ষ দেখে বা এমনি কোনো কিছুতে বোঝা যায়? করার পরেও এক্স-রে করলে অনেক বেটার। রুদ্রাক্ষের মধ্যে অনেক রকম এক্সট্রা মুখ বানিয়ে দেওয়া যায়, অনেক কিছু করা যায়। আচ্ছা। সবকিছুর মধ্যে ফেক ঢুকে গেছে, তো আমাদেরকে পিওর জিনিস করার জন্য অনেক রকম রিসার্চ করতে হয়। একদম খাটি আমরা ওই দোকান থেকে কিনলাম আর বিক্রি করে দিলাম তা না, ওই জন্য আমরা টাইম পাই না। একদম একদম। তো বিজনেসের টাইম নেই, আর বিজনেসের টাইম নেই বলে দেখুন আমাদের দোকান সেই ছোটই রয়ে গেছে আজ অব্দিও। পুরোনো দোকান একটা খুলেছি, আজ অব্দি পুরোপুরি পুরোনোটা যেটা খুলেছি আজ অব্দি পুরোপুরি রেডি হতে পারেনি। হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আশা করি রেডি হবে। তোমার নেক্সট ভিডিওটা আশা করি আমি ওখানেই সুন্দরভাবে করবো, সব রেডি করে। একদম একদম একদম। তো যাই হোক, তো এগুলো কিরকম কি আছে দাদা বলে? এগুলো বিভিন্ন মুখ হতে পারে, কেউ বলে 14 মুখী, 15 মুখী, কেউ বলে 21 মুখী অব্দি হতে পারে। আমি হাইয়েস্ট 29 মুখী রুদ্রাক্ষ দেখেছি, পিওর অরিজিনাল। 29 মুখী? 29 মুখী রুদ্রাক্ষ। আসলে ন্যাচারাল ফল তো, এর কত মুখ হতে পারে কেউ জানে না পৃথিবীতে। কোন ফলটা কখন গাছের মধ্যে কত হচ্ছে, নেপালে বিশেষ করে হয় বড় বড় পিস। দেখুন এই পিসটা দেখুন, পিসটা সাইজ দেখলে বুঝতে পারবেন।
দেখতে পাচ্ছেন একদম। এই সাইজটা, আমার হাত দেখলেই বুঝতে পারবেন। আমার হাত কিন্তু যথেষ্ট বড় 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 সাইজের হাত। তার দেখুন দুটো আঙুল থেকে পার করে গেছে এই রুদ্রাক্ষটা, তার একদম। থেকেও বড়। 14 মুখী 15 মুখী আছে এখানে, 13 মুখী আছে এখানে, 12 মুখী আছে এখানে, 11 মুখী আছে এখানে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম মুখের রুদ্রাক্ষ রয়েছে এখানে। 11 মুখী অব্দি রেয়ার, ওই জন্য আমি সেগুলোকে দেখাচ্ছি। এর নিচের গুলোও সব সব অ্যাভেলেবেল। আচ্ছা, পিছনে যেগুলো আছে? 11 মুখী রুদ্রাক্ষকে একাদশ একাদশ রুদ্রাক্ষ বলা হয়। তো এই যে একাদশ রুদ্রের রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের একাদশ মুখীটার মধ্যে খুব বড় মাহাত্ম্য রয়েছে, ওই জন্য একাদশ মুখী থেকেই আমি পরপর দেখাচ্ছি, ঠিক আছে। একদম। এইগুলো উপরে গুলো যা আছে সব হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। আচ্ছা। একদম ছোট থেকে একদম এইটুকু পিন পয়েন্ট থেকে শুরু করে একমুখী, আস্তে আস্তে বাড়িয়ে আর বেড়ে 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 বেড়ে। কালার গুলোর চেঞ্জ কিরকম কেন দাদা? এগুলো হচ্ছে গাছের মধ্যে যতটা যেটা পেকেছে সেই অনুসারে কালার হয়েছে, এবং এক একটা গাছের এক একটা এনভায়রনমেন্টে, ধরো জঙ্গলের ভেতর দিকে যেগুলো হয় সেগুলো একটু ডিপ কালার হয়, জঙ্গলের মিডিল দিকে যেগুলো হয় একটু হালকা কালার হয় বা বাদামি কালার হয়, আর জঙ্গলের একদম বাইরের দিকে যেগুলো হয় সেগুলো একটু সাদা হয় কালার। এরকম ব্যাপার থাকে অনেক রকম। এবং গাছের উপর দিকে নিচের দিকের জন্য তফাৎ হয়ে যায়, কেন গাছের যখন একদম টপের দিকে হয় কোনো রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষটা প্রচন্ড আলো ফালো পাচ্ছে, সেটাও একটু লাইট কালার হয়ে যায়। রুদ্রাক্ষ স্টার্টিং কত থেকে তোমার কাছে? রুদ্রাক্ষ পিস স্টার্টিং কত থেকে? ফ্রি ফ্রি? ফ্রি থেকে স্টার্টিং। যাই হোক, এবং বাড়তে থাকবে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 500 1000 2000 5000 10,000 এরম করে করে লাস্টে গিয়ে 1.5 লক্ষ টাকা। ভাই বক্স প্যাকিংটা দেখো। এটা হচ্ছে সিদ্ধমালা, অরিজিনাল হাতে বানানো সিদ্ধমালা। এটার প্রাইস কি কত আছে? এটা পাওয়া যায় না, এটা নর্মালি খুব রেয়ার পিস। এখানে এই দেখুন গৌরী শঙ্করটা সাইজ দেখুন, শুধু গৌরী শঙ্কর একমুখী, পিওর একমুখী, 2 মুখী 3 মুখী 4 মুখী 5 মুখী 6 মুখী 7 মুখী 8 মুখী 9 মুখী 10 মুখী 11 মুখী 12 মুখী 13 মুখী 14 মুখী, তার সঙ্গে গণেশ রুদ্রাক্ষ, এই পুরোটা মিলিয়ে হচ্ছে সিদ্ধমালা। এই পিওর সিদ্ধমালা নেপালের পশুপতিনাথের জানেন সবাই, জানি না জানেন কিনা, যে নেপালের যে কেদারনাথের যে 5টা ভাগ হয়েছিল তার মধ্যে পশুপতিনাথে বলা হয় ওর মুন্ডু, আসল জায়গাটা রয়ে গেছিল শিবের। আর শিবকে পঞ্চানন বলা হয়, তার মানে তার 5টা মাথা। সেই 5টা মাথাকে মিলিয়ে এই সিদ্ধমালা একদম পড়ানো হয় নেপালে। সেই সিদ্ধমালা আমি এনে রেখেছি, এটা খুবই রেয়ার। এটাই ফার্স্ট টাইম দেখলাম আমি। হ্যাঁ, এই নেপালে গেছিলাম না আমি কয়েকদিন আগে। আচ্ছা, তো এটার কি রেঞ্জ কিরকম আছে? এগুলো মোটামুটি এখানে পাবেন হচ্ছে 1.5 লাখ টাকায়। আচ্ছা, মানে এই আশপাশে। আচ্ছা, মানে এগুলো যে কটা তুমি যে জিনিস দেখালে রুদ্রাক্ষের মধ্যে সব একটা 14 মুখী পিওর যদি বিক্রি হয় সেটাও 1 লাখ টাকার কাছাকাছি বিক্রি হয়, এটা পুরোটা আছে আচ্ছা মার্কেটে। দারুণ। তো দাদা আজ তো দেখলাম কিছু স্যাম্পল তোমার কাছে, এছাড়া যেগুলো তোমরা আগে দেখিয়েছিলে তোমার মুক্ত থেকে শুরু করে যেগুলো ছিল সব 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 A to Z রয়েছে, আছে। সব রয়েছে। তো তোমার কারোর কোনো কোশ্চেন থাকলে এইসব নিয়ে আমাকে অবশ্যই করবেন, কিন্তু মনে রাখবেন আমি কোনো সময় একটা অফার দিচ্ছি, মানে এটা আমাকে অনেকেই কোশ্চেন করেন, অনেকে একটু কষ্ট পান মনে হয়, যে একটা অফার দিচ্ছি মানে বুঝবেন যে সেই সময় আমার টাকার দরকার, নালে কেউ অফার দেয় না। আমি 5 টাকা একটা জিনিসকে কিনে আমি 4 টাকা বিক্রি করতে পারি না, পারতে আমি বাধ্য হই মাঝে মধ্যে। যখন আমি বাইরে যাচ্ছি, যখন আমি কিছু পড়তে যাচ্ছি, হাতে টাকা নেই, তখন আমি অফার দিয়ে দিই যে কিছু টাকাটা আসুক, আমি করে নিই, পরে আবার যা হোক করে মেকআপ দিয়ে দেবো। আমি যদি কোথা থেকে, ধরুন কেউ কোথা থেকে ক্রেডিট নিচ্ছে, ক্রেডিট নেওয়া মানে তাকে তার সঙ্গে সুদ দিতে হয়, তার মানে তার এক্সট্রা টাকা যায়। আমি বলি সেই সুদটা আমি দেবো কেন, আমি তার থেকে আমার যারা যারা আমাকে ভালোবাসে, এই সম্রাটকে ভালোবাসে, আমাদের ভিডিও দেখে, আমার কাছে আসে, তাদেরকে আমি ক্রেডিট দিই, তাদেরকে আমি সস্তায় দিয়ে দিই, একটু টাকাটাও চলে এলো আমার কাছে, সেই টাকাটা আমি কোনো মতে রিকভার করে নেবো। আমি সেই হিসাব করেই এই ডিসকাউন্টগুলো দিই। তার মানে এই না আমি সারা বছর সেই ডিসকাউন্টটা দিতে পারবো। ধরুন আগের বার যেটা আমি বলেছিলাম জুন মাসটা পুরো আমি অফার দেবো, তার কারণ আমি নেপালে যাচ্ছিলাম, আমার টাকার দরকার ছিল। তো এইবার কেউ এখনো ফোন করে আমাকে বলছে যে 30% ডিসকাউন্ট দিন, আমি 1 লাখ টাকার মাল নেবো। আমি বলছি এখন তো দিতে পারবো না, আমার এমনিতেই একটু চাপ চলছে, এখন ওই ডিসকাউন্টটা দিতে পারবো না। এবং বেশ কড়া ভাষায় কথা শোনালেন আমাকে, তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মনে আঘাত লেগে থাকলে, কিন্তু এটা সম্ভব হয় না। এই যে ডিসকাউন্টটা আমি দিচ্ছি, আমি কিন্তু যাই করি সততাকে হারিয়ে করি না কখনো। আমি যে পিওর, আমার কাছে কলম্বিয়ান পান্না কেউ চাইছেন, কেউ এটা চাইছেন, আমি পিওরটাই বলবো পিওর, বাকিগুলো বলবো এটা নয়। বাইরে থেকে কিনলেও কলম্বিয়ান বলে কিনবেন না, ঠকে যাবেন। আপনি বলুন যে আমি জাম্বিয়ান চাই, কলম্বিয়ান দেখতে চাই,
তাহলে আপনি পিওর জিনিস পিওর দামে পাবেন, সেই দামে সেই জিনিস পাবেন। আপনি যখনই বলবেন কলম্বিয়ান, সবাই তো এরকম নয়, আপনাকে এই পিসটাই একটা তুলে দিয়ে দেবে, দিয়ে বলবে যে নিন, আপনাকে একদম টপ লেভেলের আমি দিয়ে দিচ্ছি একটা কলম্বিয়ান পিস, আপনি এবার দাম দিন সেটা। এবার সেটা নেওয়া সম্ভব হয় না প্রত্যেকের পক্ষে। একদম একদম, মানে শুধু স্টোনটা অথেন্টিক হলে হলো না, না, দেখুন এই পিসটা দেখুন, এই পিসটার কোয়ালিটি দেখুন, শেপ দেখুন, কোয়ালিটি দেখুন, সাইজ দেখুন, ফ্রেশনেস দেখুন, কালার দেখুন, কলম্বিয়ানের একদম টপ লেভেল। তো সেই জন্যে পিওর জিনিস বোঝবার চেষ্টা করুন। আমার মনে কি, প্রত্যেকের মনে কি আছে সেটা দিকে নজর অত দেবেন না, যে আমার এটা আমি শুনতে চাইছি। আসল সত্যটাকে জানার চেষ্টা করুন, তাহলে সবাই সুখী থাকবেন, হ্যাপি থাকবেন। পরিবারের দিকেও, যে আমার পার্টনার, লাইফ পার্টনার, তার মানসিকতা কি, আমি যেটা শুনতে চাইছি তার থেকে সেটা ইম্পর্টেন্ট না, সে আসল কি অনুভব করছে সেটাই ইম্পর্টেন্ট প্রত্যেকের কাছে। এই পাথরগুলো প্রত্যেকেও কিছু না কিছু অনুভব করে নিজে। এই পাথরগুলো, রুদ্রাক্ষ, এদের নিজস্ব একটা সত্তা রয়েছে, প্রত্যেক পিসের নিজস্ব সত্তা রয়েছে। তো সেই সত্তাটাকে অনুভব করতে হবে এবং তারপরে সেটাকে আপন করে নিতে হবে নিজের সঙ্গে। যখন তাকে আপন করে নেবেন, তখন এর ফল যেটা পাবেন সেটা মারাত্মক, আপনার পুরো লাইফ চেঞ্জ করে দেবে। একদম। তো দাদা, আরো কি কিছু, আরো নতুন স্টক তো তোমার আসে, মাঝে মধ্যেই আসে। আর একটা জিনিস জানার ছিল, তুমি বলেছিলে কিছু ক্লাসের ব্যাপারে, যে শুরু হবে, যে ক্লাসগুলো তুমি করাবে, যে তাও আবার ফ্রিতে, তো সেটা আমাদের খুব দরকার। বলে দিচ্ছি, আমাদের সেমিস্টার চলে হচ্ছে দুখানা, একটা জানুয়ারি, একটা জুলাই। জানুয়ারিটা জুনে পরীক্ষা হয়, জুলাইয়ের লাস্টের দিকে শুরু হয়ে যায়। আর জুলাই থেকে যেটা শুরু হয় সেটা ডিসেম্বরে পরীক্ষা হয়, আবার জানুয়ারির লাস্ট থেকে শুরু হয়ে যায়। আর জানুয়ারির ওই মিডিলের দিকে আমাদের কনফারেন্স থাকে। তো এইবারের যে জুলাই মাসের আমাদের ক্লাসটা, সেখানে কি কি শেখানো হয়? জ্যোতিষ শেখানো হয়। জ্যোতিষের একদম বেসিক থেকে একদম টপ অবধি, একদম টপের টপ, যেটা কেউ শেখায় না সেগুলোও শেখানো হয়। জ্যোতিষ শেখানো হয়, তন্ত্র শেখানো হয়, পৌরোহিত্য শেখানো হয়, বাস্তুশাস্ত্র শেখানো হয়, নারী জ্যোতিষ শেখানো হয়, হস্তরেখা শেখানো হয়, জেমোলজি শেখানো হয়। জেমোলজি মানে হচ্ছে, জেমোলজি দুটো আবার ভাগ আছে। একটা অ্যাস্ট্রোলজিক্যাল জেমোলজি, মানে আপনার কি পাথর লাগবে, কখন লাগবে, কতটা লাগবে, কোন পাথরের সঙ্গে কোন পাথরের রিয়াকশন হচ্ছে, সেইগুলো সব। আর একটা হচ্ছে পাথরটাকে চিনবো কি করে, মাইক্রোস্কোপ দিয়ে, পোলারোস্কোপ দিয়ে, ডাইক্রোস্কোপ দিয়ে, আরো যা যা মেশিন রয়েছে আমাদের, সেই মেশিনারি ভাবে এবং খালি চোখে হাতে দেখে পাথরটাকে চিনবো কি করে, বুঝবো কি করে, অনুভব করবো কি করে, এইগুলো, এই সব কোর্স আমাদের এখানে শেখানো হয় একদম শুরু থেকে শেষ অবধি। জেমোলজি আমাদের পিওর প্রথম থেকে শেখানো হয় না। যারা অ্যাস্ট্রোলজি আগে শেখানো হতো আলাদা করে, এখন যারা অ্যাস্ট্রোলজি করে তারাই বেস অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে লাস্টের দিকে গিয়ে আমরা জেমোলজি শিখিয়ে দিই, তার জন্য আলাদা পয়সা লাগে না। আচ্ছা, আর এটা কি তোমাদের সার্টিফিকেট সহ তোমরা সব করো? একদম একদম, হাতিবাগান টোলের সার্টিফিকেট, মানে 150 বছরের পুরনো আমাদের লেখা থাকে যে এত সিন্স 1863, একদম। সেখানে লেখা থাকে, এটার ভ্যালুই আলাদা। এবং গভর্নমেন্ট রেজিস্টার তো আছেই, বহুত পুরাতন গভর্নমেন্ট রেজিস্টার। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এই মুহূর্তে একটা নতুন মানে নতুন ফ্রি ইন্ট্রোডাকশন ক্লাস হবে এই সব কিছু নিয়ে, জ্যোতিষ, তন্ত্র, পৌরোহিত্য, বাস্তু, এগুলো সব নিয়ে প্রায় 2-2.5 ঘন্টার একটা ফ্রি ইন্ট্রোডাকশন ক্লাস হবে। যারা যারা আসতে চান, 28শে জুলাই 2024 দুপুর 3টে থেকে হবে, রবিবার দিন। ঠিক আছে। আর সবার উদ্দেশ্যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দাও। 9231159832। আর এই ফ্রি ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য কোনো কিছু পে করতে হবে? একদম না, একদম 100% ফ্রি। এবং আমরা চেষ্টা করবো কিছু স্ন্যাক্স খাওয়ানোর তাকে, এবং সেটা ফ্রি, কোনো পয়সা লাগবে না। কিন্তু তাকে 2 ঘন্টা থাকতে হবে এবং 3টের আগে আসতে হবে। এমন না সে মাঝখানে ঢুকলো ক্লাসে, তখন ডিস্টার্ব হয়ে যাবে। 3টের আগে তাকে ঢুকতে হবে, 2:45-3টের মধ্যে চলে আসবে এখানে, 3টে থেকে 5টা অবধি ধরুন চলবে। একদম 2 ঘন্টার একটা ইন্ট্রোডাকশন। ঠিক আছে। তো বন্ধুরা, এবারে যে নতুন স্টকটা ছিল তার কিছু কিছু জিনিস তোমাদের দেখালাম। খুব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমরা কিন্তু ফেসবুক লাইভেও যাই, সেখানেও একটু দেখে নিও, ঘুরে দেখো কলকাতা পেজে। তো লেট না করে আবার কোনো একদিন দেখা হবে এই হাতিবাগান টোলে কোনো একটা নতুন ভিডিওর সাথে। জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।